হ্যালো বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো ফিশ কচুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। জলের মধ্যে মাছ, লবণ, হলুদ আর একটু লেবুর রস, যাতে মাছের গন্ধটা না থাকে তার জন্য। এই সব দিয়ে জল ফুটে উঠলে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখলেই হবে। এরপরে দেখো গ্যাস বন্ধ করে প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিলাম, কারণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, একটু গরম আছে। আর অন্যদিকে কিন্তু ময়দাটা মেখে নেবে, কচুরির ময়দা যেমনভাবে মাখো, আর অতি অবশ্যই একটু জোয়ান দিবে, তবেই খেতে ভালো লাগবে। এদিকে দেখো মাছ ঠান্ডা হয়ে গেছে, কাটা ছাড়িয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন কেটে নিয়েছি। একটু বড় মাছই নেবে, তাহলে কাটা ছাড়াতে সুবিধা হবে। এদিকে দেখো কড়াই চাপিয়ে মাছের পুরটা তৈরি করতে হবে। পুরটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে খুব একটা ভালো হয় না, তাই সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। আর এই পুরটা তৈরি করার সময় কোনো রকম জল লাগবে না। এই পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে, পারলে চপারে কেটে নিও। এর আগেও বললাম জল ব্যবহার করা যাবে না, পারলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করবে। আমি যে কচুরির মধ্যে আদা রসুন ব্যবহার করেছি, এগুলো কিন্তু গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, কারণ বাটা দিলে খুব একটা টেস্ট হয় না। এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে প্রথমেই রসুন দিলাম, কারণ রসুনের গন্ধটা আমাদের বেশি লাগে, তাই রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের গন্ধ চলে গেলে এরপরেই দেখো আদা আর লঙ্কা দিয়ে দিলাম। এই সব দিয়েও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, কারণ আমি জল ব্যবহার করিনি, তাই গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে নিতে হবে। এরপরে একটু লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এই মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দিতে হবে। আর এই মাছগুলো যাতে ঝুরঝুরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। মাছগুলো ঝুরঝুরে হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে, আর এই পুরটাকে ঠান্ডা করতে হবে। আমাদের বাড়িতে যেহেতু খুব একটা ময়দা কেউ খেতে চায় না, তাই আমি আটা আর ময়দা মিশিয়েই কিন্তু মেখেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো মেখে নিও। এরপরে এই লইগুলোর মধ্যে এই মাছের পুরটা একটু কিন্তু বেশি করেই ভরবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো ভরে নেবে, তারপর মুখ বন্ধ করে যেমন কচুরি বেলো সেইভাবে বেলে নেবে। খুব চাপ দিয়ে বেলবে না। অন্যদিকে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর এই কচুরিটা ওই তেলের মধ্যে দিয়ে হালকা হাতে নেড়ে নেড়ে কিন্তু ফোলাতে হবে। আর দুদিকটাই কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে। যেহেতু আমি ভয়েসটা পরেই দিয়েছি, তাই খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। বাই বাই, তোমাদের সাথে দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে।